প্রশ্ন লাগে না এই যে একটা লাগাতো এখন আপনি বলতে পারেন না যে এটা তো 5 তার এটা 3 তারে কিভাবে চলে তাই না আমি বলছি ইউবিডব্লিউ এটার আইপিএমটা বাইরে আর যেটা ইনক্লুডিং আইপিএম দেওয়া আছে এটার ভিতরে এটা কিন্তু একটা আইপিএম এটা ছোট হইলো একটা আইপিএম আবার ঠিক আছে এটার ভিতরে একটা যেহেতু এই মোটর সাথে 3 তার আছে তাই এই আমি শেষ করি ইউবিডব্লিউ 3 তার আছে এই এখানেও 3 তার আছে না ইউবিডব্লিউ 3 তারে তো এটার ভিতরে সে ঢুকবে বাদ বাকি কাজ করবে এই সার্কিটটি এটা যে এটার আইপিএম আছে যে মোটরে 5 তার বুঝবেন এটার ভিতরে আইপিএম যেই মোটর থেকে 3 তার ডিসি তাহলে বুঝে নেবেন এটা সার্কিটে ডিজাইন করা আছে এই যে এইটা একটা আইপিএম ইন্টেলিজেন্ট পাওয়ার মডিউল মানে ফ্যানকে চালাই আইপিএম কম্প্রেসর আরপিএম এর সাথে ফ্যানের আরপিএম চেঞ্জ হয় আবার কম্প্রেসর সাথে দেয় আচ্ছা এটা একটু অন করো একটু কষ্ট দিতেছি আমি কিন্তু কি কোন পাপ নাই আমার কাছে আসলে কেউ কাছে আইনি জানি পাওয়ার আচ্ছা আমরা এখন সোনার বস মারে না আমরা আমাকে বলছ আমরা এসি তে সাধারণত কি কি জিনিস মাপি ভোল্টেজ এম্পিয়ার এখন আজকে শিখলাম রেজিস্ট্যান্স লো ভোল্টেজ হাই ভোল্টেজ সেকশন ঠিক আছে আর আপনাদেরকে যে বলবে যে পাওয়ার দেওয়ার সাথে সাথে আউটডোরে কারেন্ট চলে আসবে যদি আউটডোরে লাইটটা জ্বলে তাহলে বুঝবেন এটার এসএমপিএস সেকশন এসএমপিএস যদি না হইতো অন না হইতো 5 ভোল্ট অ্যাক্টিভ না হইতো তাহলে এটা চলতো না এটা সহজ বুদ্ধি ঠিক আছে আরেকটা বুদ্ধি দিয়ে দেই যেটা হচ্ছে সহজ বুদ্ধি হচ্ছে ইনডোরে এবং অনেক এসিতে দেখবেন 3টা লাইট থাকে স্যামসাং এর 5টা লাইট থাকে লাইট সংখ্যা কোনো ম্যাটার না কিউআর ডাজ নট ম্যাটার ঠিক আছে লাইট আছে বুঝবেন যে এটাতে পাওয়ার আছে ঠিক আছে এখানে এই আউটডোরে কত কি ভোল্টেজ থাকে বলছিলাম 220 তারপরে এসএমপিএস সেকশন যে 15 ভোল্ট তারপরে 5 ভোল্ট এরপরে এদিক দিয়ে দেন হাই ভোল্টেজে যদি আপনি ব্রিজ রেকটিফায়ার পর্যন্ত যেটা শিখেলো ব্রিজ রেকটিফায়ার পর্যন্ত যে পরে যে 310 ভোল্ট থেকে এই ডিসি হলো ডিসি থেকে আইজিবিটির মাধ্যমে সুইচিং পালসের মাধ্যমে এটা এসিতে রূপান্তরিত হইয়া এটাকে পিওর কারেন্ট করে আইপিএমকে দেওয়া আইপিএম এ সে পালসিং এর মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কম্প্রেশনকে দিলে কম্প্রেশন স্মুথলি চলে আস্তে আস্তে এমপিএন এ আপনার এই যে ভোল্টেজ পাইছে না আচ্ছা 217 ভোল্ট এসি পাইছি এসি কারেন্ট পাওয়া যায় অন হইছে তারপরে হচ্ছে আপনার মনে করেন এই যে এই মিটারটাতে দেখবেন 3 নাম্বার পজিশন তারটা যেটা 3 নাম্বার তারটা আমি দেখাইছিলাম না আমি একটু হাইড করছি প্রথমটা হচ্ছে ফেজ নেগেটিভ তারপরে হচ্ছে কমিউনিকেশন সুইচ যেটাতে দেখবেন সুইচ সার্কিটে সিএমও তারপরে দেখবেন লেখা থাকে কখনো এটাতে কারেন্ট সাপ্লাই দিবেন এটা থেকে যে এটাতে তথ্য আদান প্রদান হচ্ছে এটা সহজে বোঝানো পেরেছে দেখেন যেটা স্থির আসেনি ভোল্টেজটা কোনো স্থির আসেনি নির্দিষ্ট কোনো 5 ভোল্ট 6 ভোল্ট এরকম আসেনি এটা কোনো নির্দিষ্ট ভোল্ট না এটাকে মাপার জন্য একটা মেশিন লাগে এটা দেখে এটা দেখা হয় বলে বাইনারি কোড অথবা টিএক্স বা আরএক্স বাইনারি কোডকে বললাম যে সে যদি চাইনিজ হয় তাকে চায়না ভাষা ডাক দিয়ে সে শুনবে বাংলা ভাষা শুনবে না কিন্তু এখান থেকে সে তারে প্রমাণ দিচ্ছে যে আমি ইনডোরে আমার ফ্যান রেডি হয়েছে সার্কিট সেন্সর আমি রেডি পাইছি তুমি ইনডোরে কি পাইছো তো যে আমি সব কিছু আমার রেডি আছে এখন তুমি আমার প্রোগ্রাম দাও আমি এখান থেকে একটা প্রোগ্রামিং করবো এর আগে সে ব্যাটারি যে ক্যাপাসিটর চার্জ করে ফেলছে সব কিছু রেডি করে সে বসে রয়েছে দেন ইন্টেলিজেন্ট আইপিএম কে যখনই আইপিএম কে মডিউল থেকে পালসিং দিলে সে ওইখান থেকে কম্প্রেসরকে স্টার্ট করবে সেম আউটডোরের ফ্যানটা কমান্ড দেওয়া ছাড়া কখনো সে চলবে না কথা বুঝছেন কমান্ড দিতে হবে এখন বলতে পারেন যে এসিটা অন করছে প্রায় 3 মিনিট হয়ে গেছে এসিটা কেন চলে না কিন্তু এসি কিন্তু সে কিন্তু কাজ করতেছে এই যে সার্কিট কিন্তু কাজ করতেছে তথ্য নিতেছে তুমি ব্যাটারি এই যে স্টার্ট নিচে কত এম্পিয়ার 0.3 থেকে কম্প্রেসর স্টার্ট এখন যে কম্প্রেসরের এম্পিয়ার আস্তে আস্তে বাড়বে এই দেখেন 1.2 এম্পিয়ার 2 এম্পিয়ার থেকে আস্তে আস্তে ছোট ছোট এম্পিয়ার যোগ করতেছে আস্তে আস্তে যোগ করে আসে রেজাল্ট দিতেছে এখন হচ্ছে 2.3 আস্তে আস্তে বাড়বে কিন্তু কম্প্রেসর কিন্তু চলতেছে কম্প্রেসর কিন্তু একটা করে স্পিড বাড়াইবো
একটা একটা করে চলবে। কথা ক্লিয়ার? এখন আমরা বন্ধ করে দিই। এসির গ্যাস প্রেসার, এসির লিক, এটি সব আমরা জানি বিধায় আমরা কাজ করতে। এখন আমরা নাম জানলাম কি আউটডোরে কি কি থাকে। এসএমপিএস পাওয়ার সাপ্লাই একটা থাকবে, এসএমপিএস, তারপরে যে ব্রিজ রেকটিফায়ার, আইজিবিটি, তারপরে আইপিআর, তারপরে রিয়েক্টর থাকবে, সেন্সর থাকবে। সেন্সর এরর বিষয় না, এরর মানে মিসিং। আপনারা এররটা নিয়ে চিন্তা করেন না, মনে করেন একটা মিসিংটা হচ্ছে, মনে করেন আমি একটা জ্যাক খুলে দিলাম সাপোজ, সে দেখবেন একটা এরর ক্রিয়েট করবে, এরর দিবে। এরর মানে ভুল সংখ্যা। এটা হচ্ছে যে কোম্পানি তার এরর দিছে, এই এরর অনুযায়ী সে তথ্য দিছে ডিসপ্লেতে, এই ভাষাটা আপনি বোঝেন না। এটার বিষয়ে যে পিএইচডি করছে, যে ট্রেনিং নিছে, সে বুঝছে। এখন মনে করেন E5 এরর দিছে, আমি E5 আমি বুঝি না। এখন মনে করেন এই যে E44 CH44, আমরা বলি এটা কেস 44 কেসে কি হবো আমার জানা আছে, এটা সার্কিটে CH44 এটা ডিসপ্লে দিয়েছে। এবার আউটডোরও একটা এরর দিবে। এখানে এই লাইটিং একটা সংখ্যা আছে, এটা যার যার কোম্পানির পলিসি অনুযায়ী। এখন আমি মনে করি সাপোজ এটা কখনো কেউ করবে না, আমি দ্রুত দিবেন, দ্রুত দিয়ে দিবেন। সে কিন্তু হয়তো বা ভুলতে পারে, ভুলবে না, সে মনে রাখছে। বন্ধ করে আবার দিলে সে ভুলবে। বন্ধ করো পাওয়ারটা। মানে যে তথ্যটা তারা দিচ্ছে, যে মনে রাখছে যে আমার এই জায়গায় একটা মিস আছে, আমার এই মিসিংটা আবার পাওয়া। আপনারা বসে খান, যারা একটু অপেক্ষা করেন 2 মিনিট, আমি কাটা গিয়ে আপনাদের বোঝাবো।